আমরা যদি মনে করে যে আমি উকিল সাহেব একজন না গেলে কি হবে, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আইসা যাবে, আমি একা না গেলাম। তো এরকম যদি সবার নিয়ত হয়, শেষ পর্যন্ত দেখা যাবে যে আমাদের লোকজন কোনো উপস্থিতি নাই। তাহলে এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। আমি আর একটু আগের কথায় ফিরা যাই। আমি এর আগেও একটা হিসাব মোটামুটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে আমি বেতন পাই 1 লক্ষ টাকা, মাসে জমা করি 10 লক্ষ টাকা ব্যাংকে। আমাদের দেশে যদি এইভাবে হয় তাহলে তো ধরা খেয়ে যাব। সুতরাং ওনারা করে কি, ওই বাইরের রাষ্ট্রে নিয়ে বিভিন্ন ব্যাংকে নিয়ে ওনারা ওইভাবে জমা করে। এটাকে বলে অবৈধভাবে অর্থ পাচার করা। এবং এই অবৈধভাবে অর্থ পাচার রোধ করার জন্য যেমন আমাদের টিআইবির এক্সিকিউটিভ ডিরেক্টর ওই যে ডক্টর ইফতেখারুজ্জামান, উনিও বলেছেন যদি এই অর্থ পাচার যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের প্রতি বছর 1200 মার্কিন ডলার টাকা সাশ্রয় হতো। কারণ এক মার্কিন ডলারের দাম বর্তমানে 117 টাকা, 117 টাকা। তো যাই হোক, আমি আরেকটু বলি এইটার ব্যাপারে। কিন্তু আমি ওই যে যেটা বলছিলাম যে শুধু ওই যে সেন্টার ফর ডিফেন্স অ্যাডভান্স স্টাডি যে সংগঠন, ওরাই যে এগুলাই করতে তা না, এর সাথে আরও আছে। যেমন আমাদের দেশে আরও অনেক সংগঠন আছে, বিভিন্ন বড় বড় মনীষী। যেমন আমাদের ওই ডক্টর এম কে মুজেরি, নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ডক্টর এম কে মুজেরি উনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ। যারা আসলে ভালো জ্ঞানী সেটা শুধু তার সংসার নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা সমগ্র দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে যে আমাদের দেশের মানুষ কে কীভাবে খাচ্ছে, কি পড়ছে, কি করছে না করছে, এটাও তারা চিন্তা ভাবনা করে। যে আমি যে শুধু আমার ছেলেপেলে নিয়ে ডেইলি পোলাও কুরমা খাবো এই চিন্তা চেতনা তাদের না। সারা দেশবাসী কিভাবে চলতেছে, তাদেরকে কিভাবে একটু আপলিফ্ট করা যায়, তাদের অর্থনৈতিক অবস্থাটা কিভাবে একটু উন্নত করা যায়, এই চিন্তা ভাবনা তারা করে এবং তারা গবেষণাও করে। তো এইরকম আমরা একজন লোক পেয়েছি, উনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে উনি ওনার জায়গা থেকে শুরু করেছেন, ডক্টর এম কে মুজেরি। এবং উনি বলছেন যেভাবে অর্থ পাচার হচ্ছে এইভাবে যদি অর্থ পাচার হতে থাকে তাহলে এটা একটা স্থায়ী সংস্কৃতিতে রূপ নেবে। মানুষ মনে করবে হ্যাঁ এটা করা যায়, এই বাইরে পাঠাও, মানে পুঁজিপাটটা গড়ো, পুঁজিপাটটা করো। আপনারা হয়তো জানেন, আমি ইতিপূর্বে বলেছি, যারা উপস্থিত ছিলেন তারা হয়তো জানেন যে আমাদের একমাত্র সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে যে টাকা মানে জমা রাখা হয়েছিল, আমি ছোট্ট একটা উদাহরণ দেব যে আমাদের ওই 2019, 20, 21, 22 এইভাবে যেভাবে ওনারা টাকা জমা রাখছিল, প্রথমবার হলো আপনার 60 কোটি 30 লক্ষ ফ্রা, তারপরের বার রাখছিল 56 কোটি 29 লক্ষ ফ্রা, তারপরে বার অর্থাৎ 21 সালে পরিমাণ ছিল 87 কোটি 11 লক্ষ ফ্রা, তারপরে বছর 22-এ দেখা গেল যে মাত্র 5 কোটি 29 লক্ষ ফ্রা জমা আছে। তার কারণ খবর পাওয়া গেছে যে আমরা তো তাদের পিছ লেগেছি। আমাদের বাইরে সংগঠন আছে, তারা এগুলা প্রতিনিয়ত খবর রাখতেছে যে কে কোথায় কত টাকা কোন ব্যাংকে জমা রাখলো। ওই হিসাব মোতাবেক আমরা তো সেই টাকাগুলো তো আমাদের ব্যাক করাতে হবে। যে কারণে 22 সালে মাত্র 5 লক্ষ 29 লক্ষ ফ্রা জমা রাখছে, সব টাকা তুলে নিয়ে এসে পড়ছে। নিয়ে এসে তারা বিভিন্ন দেশে রাখতেছে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, বারমুডা, এইরকম বিভিন্ন মানে এই বিভিন্ন দেশে নিয়ে তারা ওইভাবে ওখান থেকে সরে সরে রাখতেছে।